হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি পরেশনাথ মন্দিরে। তো সেটাই দেখানোর জন্য আজকে পুরো ভিডিওটা। এমনিতে গরমে মরে যাচ্ছি, এত গরম পড়েছে, কিন্তু এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্য করার জন্য, যাতে তোমরা এখানে আসো। যারা জানো না এই মন্দিরটার ব্যাপারে তাদেরকেও বলছি। এই মন্দিরটা বেসিক্যালি জৈন টেম্পল। এটা ভীষণ ভীষণ মানে খুব সুন্দর লেগেছে মন্দিরটার ভেতরে আমাদের ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাই তোমাদের বাইরের অংশটাই আমি ঘুরে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। এই মন্দিরটা অবস্থিত গৌরীবাড়ির লেনে, যেটা খান্নার খুব কাছাকাছি। মন্দিরটা আমার বেশ ভালো লেগেছে, অনেকটা লার্জ স্পেস জুড়ে এই মন্দিরটা করেছে ওরা। এর আর্কিটেকচার সম্বন্ধে কোনো কথা হবে না, আমি একবার বলবো তোমাদের ভিজিট করতে, কারণ পুরো গ্লাস ওয়ার্ক দিয়ে পুরো মন্দিরটা করা, উইথ মিনাকারি ডিজাইন। এর মানে এত সুন্দর লেগেছে আমার মন্দিরটা, মানে কলকাতার এর এই মানে কলকাতাতে যে এত ভালো মন্দির আছে, এত সুন্দর আর্কিটেকচার স্টাইল ডিজাইন, আমি এর আগে মানে আমার দেখা এখনো কোনো মন্দির আমি যেগুলো যেগুলো ভিজিট করেছি কলকাতায়, এই প্রথম আমি দেখলাম এত সুন্দর ভাবে ডিজাইন করা। মন্দিরের ভিতরটায় তোমরা অবশ্যই ঢুকো, পুরো গ্লাস মিরর ওয়ার্ক যাকে বলে সেটা করা। তো আমি টাইমিংস গুলো তোমাদের বলে দিচ্ছি, সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, আবার দুপুর 3টে থেকে রাত 7টা অবধি ছিল। আর যেদিন আমরা গেছিলাম ভীষণ গরম ছিল, মানে এত গরম করছিল, বাট এখানে তোমরা গল্পও করতে পারো, কারণ এখানে বেশ হাওয়াও দিচ্ছিল। গল্প গুজব সবকিছুই করার জায়গা আছে, খুব সুন্দর লেগেছে। মানে যতই মানুষের ভিড় থাকুক, কিন্তু যেহেতু লার্জ এরিয়া জুড়ে, তাই মানে ভিড়টা সেরকম মনে হচ্ছিল না। তো এখানে আবার একটা ছোট পন্ডও আছে, অনেক মাছও আমি দেখতে পেয়েছি, কিন্তু তুলে ধরতে পারিনি, কারণ তখন 7টা অলমোস্ট বাজার দিকে ছিল, তো ওরা লাইটস অফ করে দিচ্ছিল। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। এখনের মতো